না লয়। রেডিওটা একটু জোরে দিন। একটা গরম জল নিয়ে আয়। গরম জলে একটু চা পাতা, চিনি আর একটু দুধ দিলেই তো সেটা চা হয়ে গেল। তাহলে তুই বল বলো, আমি চায়ের থেকে কোন অংশে কিছু কম খাচ্ছি? কম খাচ্ছেন না, চার পয়সা না দেন। ওরে বেটা, খুব ব্যাপারে বুদ্ধি হয়েছে দেখছি। গরম জলের জন্য তুই পয়সা দিবি? পয়সা লাগে না, বেশ উঠছে, বেশ দাম নেই। ঠিক আছে, এবার থেকে তাহলে তুই আমায় ঠান্ডা জলই দিস, অবশ্য যদি তোর কি ব্যাপার ভজন না, কিসে এত বচসা? রোজ এখানে বসবে, সুদ করে গরম জল খাবে, এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে চা খাচ্ছে। আর পয়সা যখন চাইতো তখন হাজার করতে হতো, পয়সা লাগে। আমি সুরুত করে খাবো নাকি ঢক করে খাবো? হ্যাঁ লাগবে, এবার থেকে গরম জল করতো। আরে ছাড়ো তো ভজন না, এবার থেকে তুই মামাকে সত্যি সত্যি চা দিও। আমি যতদিন আছি চায়ের পয়সা আমার কাছ থেকেই নিও। তা কি হয় বাবা, তুমি জামাই মানুষ। আরে 12 বছর হলো এই গায়ে বিয়ে হয়েছে, এখন তো আমি এই গায়েরই ছেলে, তাই না? দাও ভজন না, দাও তো মামাকে একটা ভালো করে কড়া করে চা এনে। ভজন শোন, কাল থেকে আমার গরম জলে দিই, আর চায়ের পয়সা যেটা জামাই দেবে সেটা তুই বলবো নয়। কেউ কথা বলবেন না এখানে। চমৎকার। আর প্রেসিডেন্টটা সেই দখল করে বসে থাকবে। কালবেলা ও বাড়ি করতে শিখেছিস রে। আমি এখানে না বসলে তোর এত খদ্দের হতো? এখানে বসে আমি রোজ কত লোকের ভাগ্য গড়াই, লোকের ভিড় হয়, তাই তোর দোকানে এত। আচ্ছা, এবার তো জায়গা ভাড়া দিতে হবে। সে নয়, তোরা আমি ফিরিতে হাত দে, হাতখানাতে। কাজ করে আমার হাতে কোনো রেখা নেই। আরে লেখার দরকার নেই, হাত হলেই হবে। দে হাত দে। ফিরিতে হলো টাকা বলে চাটা দিয়ে চাটা। চা খেলেন মামা? খাবো। তা তবে তোমাদের খবর কি? সেটা তো সলা পরামর্শ হচ্ছে। এই পরাণের বিয়ে। পরাণের বিয়ে? পরাণের পিসির বিয়ে ওর বাপ এখনো দিল না, তো পরাণের আমি তো সব মার খাচ্ছে মামা। তাহলে পিসির বিয়েটা আগে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো না? কিন্তু পিসি মনে কি বিয়ের বয়স আছে? ও আছে, দাও তোমার হাতখানা দাও, দেখে বলে দিচ্ছি তোমার বিশ্বাসের বিয়ের কোনো যোগ আছে। আমার হাতে বিশ্বাস করে দিয়েছো? আমার সাথে তো রক্তের সম্পর্কই না। আরে বাবা, তুমি যদি সব দেখবে তাহলে আমি মনস্কার করতে যাবো। আচ্ছা দেখুন। হ্যাঁ, ডান হাত নয়, বারবার খানা দাও। ছেলে তো ডান হাতখানায় দেখ। আরে বাবা, ডান হাত হলো তোমার বিশ্বাসের বিয়ের জন্য তুমি কতদূর কি করতে পারবে সেটা তো বাম হাতে লেখা থাকবে। ও আচ্ছা বুঝলাম, দেখে। হ্যাঁ আছে, আছে, বিয়ের যোগ আছে। এই গায়ে
সেটা জানতে গেলে তো 2 টাকা আরো এক্সট্রা। আচ্ছা 2 টাকা প্লাস 2 টাকা 4 টাকা দিলাম, দেখুন তো। সব সরল অবস্থা, সব ঝামেলা কিচ্ছু নেই, গর্দর সবই আছে। আহা, জীবিকাটা কি? এই ধরো বুদ্ধিজীবী, বুদ্ধি হয়েছে খায়, বুঝলে? তা আর বয়সটা কত? চিন্তা নেই, মানানসই হবে। তা 6 টাকা দাও। এই যে বললেন 4 টাকা? বয়স জানার জন্য আরো 2 টাকা আচ্ছা ঠিক আছে, আমি ভজনদাকে বলে দিচ্ছি এবার থেকে 6 টাকা চা খেয়ে নেবেন, ঠিক আছে? চললো মামা, আসছি। জামাইবাবু, এটা কমে হয়েছে, জীবিকার হোস্টেলটা তো ভুলে গেছে, চলুন। বজন দিতে যাবো নি? ওরে, ও বজন, কোথায় গেলি? বজন, ও বজন, এদিকে আয়। এই মামা, আপনার গরম জল। আরে, এদিকে আয়, এদিকে আয়। ওই আমার 6 টাকা দে আগে, 6 টাকা। কাকা, কাকা তো ওই জামাই, দেয়নি। জামাই দিয়ে ও তো গেল। খাতায় লিখে রাখতে। হ্যাঁ? কি সাংঘাতিক সব বুদ্ধি। খাতায়, খাতায় দিকে রাখতে বলে। জামাই আমাকে বোকা বানাবো। এই, ফেলছিস কেন? নে, নে, নে। মাছি পড়েছে। আরে, আয়, চায়ে মাছি পড়বে না তো কোথায়? মাছি, মাছি। দে, চায়ে মাছি। কি মাছি? ও, ও এক ধূপ লাগে। অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম, বিশ্বাস করিনি, আজ বিশ্বাস করি। কি কথা? হেমাকান্ত বাবু গরুর নাকি একবার বিরাট অসুখ করেছিল। উনি এসে গলায় 3 জন হারকিপ্টের নাম করে একটা তাবিজ লাগিয়ে দিয়েছে। তারপর? ব্যাস উঠলে গরু একদম ভ্যানিশ। তাহলে? আচ্ছা, তার মধ্যে 3 জন হারকিপ্টের নাম ছিল, তার মধ্যে একজনের নাম আলু ভর্তা। না, সে কথা তুই আমায় এতদিন পরে বলছিস। আমি আজই গিয়ে ওই রোগ সারানোর পয়সাটা আদায় করবো। যাই। আপনার মায়ের সাথে করি ঘোড়া।